যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে হালাল ও হারামের কিছু বিধিনিষেধ দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হইল, বিধি আর নিষেধ এই জিনিসটাই তো কঠিন। তার কারণ হলো সবাই এখন স্বাধীনতার প্রবক্তা, স্বাধীন চেতা মন মানসিকতা নিয়েই আমরা থাকি। সেই জায়গাতে যে কোনো ধরনের বিধি আরোপ করা, কানুন দেওয়া, যে কোনো ধরনের নিষিদ্ধ বিষয়বস্তু থেকে নিষেধ করা, বিরত থাকতে বলা, এইটা তো শুকরিয়া আদায় করার কোনো বিষয় হতে পারে না। তো মূলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যত প্রকারের বিধিনিষেধ দিয়েছেন তার সর্বান্তকরণে আমাদের কল্যাণের জন্য। বুঝে আসুক চাই না আসুক, আগে আসুক আর পরে আসুক, যখনই আসুক না কেন, যেভাবেই হোক না কেন, যখনই হোক না কেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যত আহকামাত আছে, বিধান আছে, এই বিধানাবলী একমাত্র আমাদের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ। যেইখানে কোনো বিধান নাই সেইখানে কোনো কল্যাণ নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো প্রতিষ্ঠান হোক, যেই হোক না কেন, সেইখানে কিছু বিধিনিষেধ থাকে এবং থাকতে হয়, থাকতে হবে। না হলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কিছুই সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে না। যে বা যারা সর্বান্তকরণে স্বাধীনতার বলি আওড়ায়, তারাও এক ধরনের রেস্ট্রিকশন, কন্ডিশন অ্যাপ্লাই করে কি না? যেই হোক না কেন, ইউরোপ, আমেরিকার বা পশ্চিমারা সবচাইতে বেশি স্বাধীনতার বলি কবচায়। তো তাদের দেশেও কোনো বিধিনিষেধ আছে কি না? অবশ্যই আছে। তাদের বিধিনিষেধ হলো মানব রচিত। পার্থক্যটা কোথায়? ওদেরও বিধিনিষেধ আছে, আমাদেরও বিধিনিষেধ আছে। ওরা স্বাধীনতার বলি আওড়ায়, কিন্তু তারপরেও বিধিনিষেধ প্রয়োগ করে। তাহলে ওদের বিধিনিষেধ আর আমাদের বিধিনিষেধের ভেতরে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ওদের বিধিনিষেধটা হলো মানব রচিত, আর আমাদের বিধিনিষেধটা হলো আল্লাহ রচিত। সুবহানাল্লাহি বিহামদিহি। ওদের বিধিনিষেধটা হলো আপেক্ষিক, আমাদের বিধিনিষেধটা হলো মৌলিক। ওদের বিধিনিষেধ আপেক্ষিক, এ কথার অর্থ কি? অর্থ হলো যখন যার মন চাইতেছে, যার ক্ষমতা আছে, যে যেখানে যার ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে, সে সেখানে তার মতো করে আইন প্রয়োগ করতেছে। কিন্তু আল্লাহ রচিত বিধিবিধানের ভিতরে আপেক্ষিক কোনো বিষয় নয়, সবই মৌলিক। এখানে চাইলেই কলম ধরার কোনো উপায় নাই, প্রয়োজনও নাই। একটা হলো যে উপায় নাই কিন্তু প্রয়োজন আছে। অনেক বিষয় এরকম হয় কি না? হেডমাস্টার সাহেব খুব কড়া, তিনি একক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন বা আদার্স, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তার এই সিদ্ধান্তের ভিতরে একটু ত্রুটি আছে, কিন্তু যেহেতু প্রধান শিক্ষক নিয়েছেন, কি আর বলা যাবে। অথবা স্কুলের সভাপতি কর্তৃক সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, প্রধান শিক্ষকও সেখানে বেকায়দায়, কিছু করার নাই। একটা হলো যে ত্রুটি আছে, উপায় নাই, এটা এক জিনিস। আর একটা হলো ত্রুটিও নাই, প্রয়োজনও নাই, উপায়ও নাই। কথা বুঝাইতে পারছি? আল্লাহ কর্তৃক বিধি নিষেধের ভেতরে কোনো ধরনের কোনো ত্রুটি নাই, কারেকশন বা সংশোধনের কোনো উপায় নাই, আবার কোনো প্রয়োজনও নাই। এইটা হলো তাদের বিধিনিষেধ আর আমাদের বিধিনিষেধের ভেতরে পার্থক্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য শুকরিয়া আদায় করার কোনো বিকল্প নাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন এক দ্বীনের অনুসারী হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেইখানে কোনো বিষয়ের কি নাই, আপেক্ষিকতা নাই, কোনো বিষয়ের অকল্যাণের কিছু নাই, কোনো বিষয়ে মৌলিক কোনো কিছুর ভিতরে কলম ধরার কি নাই, প্রয়োজন নাই। দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো বিধিনিষেধ আমাদের উপরে আরোপ করেছেন, তার ভিতরে সবচাইতে প্রয়োজনীয় এবং একান্ত আমাদের জন্যই একটা বিষয়, সেটা হলো অর্থনীতি। সেটা হলো কি? অর্থনীতি।
মানুষ্য জীবন, মানব সমাজ অর্থনীতির বাহিরে যেতে পারবে না। সমাজ বিজ্ঞানের পরিভাষায় বা রাষ্ট্রতত্ত্বের পরিভাষায় যদি দেখা যায় যে মানুষ একসময় অসামাজিক ছিল, মানুষ বিচ্ছিন্ন হয়ে বসবাস করত, সভ্যতা কি জিনিস তারা জানতো না, শুধুমাত্র অর্থনীতির তাগিদেই তারা নিজেদেরকে সমাজবদ্ধ করেছে, নিজেরা বিচ্ছিন্ন থেকে নিয়ে সুশৃঙ্খলভাবে জীবনযাপনে অভ্যস্ত হয়েছে। এইটা হলো সমাজবিজ্ঞানের কথা, সমাজবিজ্ঞানীদের কথা, রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। আর এই ধীরে ধীরে বিশৃঙ্খল মানুষের একতাবদ্ধ হওয়া, সুশৃঙ্খল হওয়া, সমাজবদ্ধ হওয়া, সেখান থেকেই রাষ্ট্রের গোড়াপত্তন। রাষ্ট্রের গোড়াপত্তন। রাষ্ট্র এমনি তৈরি হয় না। রাষ্ট্রের জন্য মৌলিক 4টা উপাদান দরকার হয়। কিছু সংঘবদ্ধ কিছু মানুষ, একখণ্ড ভূমি, সেখানে কিছু বিধিনিষেধ, আর তাদেরকে নিয়ন্ত্রণকারী একটা সরকার, নিয়ন্ত্রণকারী সংস্থা বা সরকার, যেটাই বলি না কেন, এই কয়েকটা জিনিস মিলে রাষ্ট্র তৈরি হয়। এখন এই রাষ্ট্র পরিচালিত হয় হলো মৌলিক অনেকগুলো কারণের উপরে। তার ভিতরে মৌলিক একটা কারণ হলো অর্থনীতি, মৌলিক কারণ। অর্থনৈতিক নিরাপত্তা অর্জন না হলে বাকি সকল নিরাপত্তা ভুলণ্ঠিত হয়। কথা বুঝেন? সমাজবিজ্ঞানের একটা বিষয় এমনও ছিল যে মানুষ তাদের নিরাপত্তার স্বার্থে, জীবন রক্ষার স্বার্থে সংঘবদ্ধ হয়েছে। সেখান থেকে সমাজবিজ্ঞান, সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব উপাত্ত হাজির করা হয়। এখন মানুষের জীবনের নিরাপত্তাহীনতা কখন তৈরি হয়? ঠিক তখনই নিরাপত্তাহীনতা তৈরি হয় যখন একজনের বাসস্থান প্রয়োজন হয়, আর একজনকে তারায় তা অর্জন করার দরকার হয়। তার মানে এটা অর্থনীতির একটা অংশ। যখন মানুষের খাবার দরকার হয়, নিজের কাছে নাই কিন্তু আর একজনের কাছে আছে, সেই খাবার গ্রহণ করার জন্য আর একজনের উপর আক্রমণ করার দরকার হয়, তখন দরকার হয়। কথা বুঝাইতে পারছি? তাহলে বোঝা গেল কি, যদিও রাষ্ট্র অনেকভাবে নাগরিক সুবিধা দিয়ে থাকে, রাষ্ট্র তার জনগণকে অনেকভাবে প্রতিপালন করে থাকে, মানুষ বিশৃঙ্খল জীবন থেকে সুশৃঙ্খল জীবনে অনেক কারণেই এসেছে, অসামাজিক জীবন থেকে সমাজবদ্ধ জীবনযাপন অনেক কারণেই শুরু করেছে। তবে সব কিছুর মূল কারণ হলো অর্থনীতি। মূল কারণ হলো কি? অর্থনীতি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে জীবন ধারণের জন্য তোমাদের ভেতরে জীবন উপকরণ, মাঈশা বলা হয়, জীবন উপকরণ। রিজিক এখানে বলে নাই। রিজিক বলতে যেমন ব্যাপক একটা বিষয়, এর ভিতরে সুস্থতা, স্বাস্থ্য, পরিবার, প্রভাব, প্রতিপত্তি, সম্মান, মর্যাদা, বিদ্যা, বুদ্ধি সবই অন্তর্ভুক্ত। ঠিক তেমনিভাবে কাসব মাঈশাত, এটার অর্থ ব্যাপক। এর ভিতরে অর্থনীতি সংক্রান্ত যা আছে, জীবন ধারণের জন্য করে উপার্জন এবং উপার্জনের উপকরণ, এই সংক্রান্ত যা কিছু আছে সবগুলোকে বলা হয় মাঈশাত। আমি তোমাদের ভিতরে জীবন উপকরণ বন্টন করে দিয়েছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। এবং এই সংক্রান্ত বিধিনিষেধ তিনিও দিয়েছেন। বিধিনিষেধ কে দিয়েছেন? তিনিই দিয়েছেন। যার কারণে ইসলামের সুস্পষ্ট অর্থনীতি আছে। কি আছে? অর্থনীতি আছে। ইসলাম এমন কোনো ধার করা ধর্ম বা জীবন বিধান ব্যবস্থা নয় যেখানে কোনো কিছুর সংকট বা কোনো কিছুর প্রয়োজন আছে কিন্তু সমাধান নাই। এরকম কখনো হয় নাই ইতিপূর্বে, এখনো হচ্ছে না, আগামীতেও হবে না। এটা ইসলামের চিরন্তন এবং শাশ্বত হওয়ার প্রধান একটা দলিল। এবং ইসলামই যে একমাত্র সঠিক সমাধান দিতে পারে, ইসলামই যে একমাত্র মানুষের কল্যাণ সাধন করতে পারে, ইসলামই যে একমাত্র জাগতিক এবং পারলৌকিক উভয় জগতের কল্যাণ দিতে পারে, তার প্রথম ও প্রধান দলিল হলো এইটা, যে ইসলাম সব জায়গাতেই ফিট। সব জায়গাতেই ইসলাম ফিট, সব যুগেই ইসলাম ফিট, সব জায়গার জন্য ইসলাম ঠিক, সব মানুষের জন্য ইসলাম ঠিক। কখনো কোথাও ইসলামের ভিতরে নাই এমন কোনো শব্দ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইসলামের নিজস্ব অর্থনীতি আছে। আল্লাহ যেমন জীবন উপকরণ দিয়ে দিয়েছেন, বৈধভাবে এই জীবন উপকরণ উপার্জন করাটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন।
قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد فريضة الله হালাল রিজিক উপার্জন করা, অন্বেষণ করা এটা ফরজ, আবশ্যক বিষয়। কখন? বাদা ফরিজাতিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজিয়তগুলোকে আদায় করার পরেই এই ফরজ আদায় করা আবশ্যক। হালাল রিজিক উপার্জন করা আবশ্যক। যার কারণে আল্লাহর ফরজ কি? আল্লাহর ফরজ হলো বালেগ পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তার ঈমান আগে ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সামর্থ্যবানের যাকাত দেওয়া, হজ করা, এই যে ফরজিয়তগুলো আছে, রমজান মাসে রোজা রাখা, এই মৌলিক ফরজগুলো আদায় পরেই সবচাইতে বড় ফরজ তার উপরে যেটা, সেটা হলো কি? হালাল রিজিক উপার্জন করা। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ নিজেই বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজের কাজ যদি সম্পূর্ণ হয়ে গেল, আদায় করে ফেলেছো, ফান্তাশিরু ফিল আরদ, আর মসজিদে বসে থাকার দরকার নাই, মুসাল্লায় বসে থাকার দরকার নাই, তুমি জমিনে ছড়াইয়া পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ হালাল ওয়েতে, হালাল পদ্ধতিতে তুমি কি কাসব মাআশ, জীবন উপকরণ উপার্জনের তালাশে নেমে পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটা বাস্তব ধর্মী ধর্ম, কতটা বাস্তব ধর্মী। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্যবাদের কোনো সুযোগ নাই। তুমি কামাই করবা না, রোজগার করবা না, সাধু সন্ন্যাসী হয়ে থাকবা, এই সুযোগ নাই। ভিক্ষাবৃত্তির সুযোগ নাই। সুযোগ নাই বলতে ভিক্ষাবৃত্তি করতে নিরুৎসাহিত করা হয়েছে। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, হাদিস। যেই হাত উপর হয় ওই হাত নিচু হাতের চাইতে উত্তম। তার মানে কি? উপর হাত মানে যেই হাত দেয়, নিচের হাত মানে যেই হাত গ্রহণ করে। তো গ্রহণ করে যেই হাত, এই হাতের চাইতে যেই হাত দান করে এই হাত উত্তম। তার মানে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন। হাদিসের ভিতরে ঘটনাও আছে, আমরা সবাই জানি। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইতে এসেছে। তিনি তাকে কি বললেন? কিছু টাকা দিয়ে বললেন, একটা কুঠার কিনে নিয়ে আসো, জঙ্গলে যাও, লাকড়ি কাটো, একে তুমি কি করো? বাজারে বিক্রি করো, এবং এই লাকড়ি কুঠার তোমাকে দিয়ে দিলাম। কুঠার হলো তোমার কি? মূল, এটাকে কি বলা হয়? উপকরণ। কুঠার হলো কি? মূল উপকরণ, তোমার মূল অ্যাসেট ভ্যালু এইটা। কোম্পানিতে যেরকম মেশিনারিজ, এটা স্থায়ী থাকতে হয়, এরপরে কাঁচামাল আমদানি করে সেখানে প্রোডাক্ট করে এরপরে নিয়ে যে বাজারে বিক্রি করা হয়। তো মেশিন না থাকলে খালি উপকরণ দিয়ে কাজ হবে না। জঙ্গলও আছে, লাকড়িও আছে, কিন্তু কি নাই? কাটার কোনো অস্ত্র নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিনিস হাতে ধরাইয়া দিলেন, এমন একটা জিনিস হাতে ধরাইয়া দিলেন, এটা শুধু ঘটনাই নয়, এখানে শিক্ষা আছে। শিক্ষা আছে এখানে। সেটা হলো কি? যে তোমাকে স্ব-উদ্যোগী হইতে হবে, উদ্যোক্তা হইতে হবে। আর উদ্যোগী হইতে হলে, উদ্যোক্তা হইতে হলে তোমার মূল ও মৌলিক বিষয় থাকতে হয়। যেমন একজন কাঠুরের জন্য কুঠার, একজন দর্জির জন্য সেলাই মেশিন, মাঝির জন্য তার নৌকা, তাই কি না? ড্রাইভারের জন্য তার রাস্তার যানবাহন, ট্রান্সপোর্ট, বাস, এগুলো হলো কি? মূল উপকরণ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটাও বলেন না যে ঠিক আছে, কিছু সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা তাকে লাকড়ি ভেঙে দাও, সে বাজারে বিক্রি করুক। তো লাকড়ি একদিন না হয় সবাই ভেঙে দিল, 2 দিন 3 দিন ভেঙে দিল, তারপরে উনি সেটা করেন নাই। উনি কি করলেন? একটা কুঠার কিনে দিলেন, যে এটা তোমার ভ্যালু, এটা অ্যাসেট, এটা উপকরণ, এটা তোমার মেশিনারিজ, এটাকে তুমি খাটাও, রিপ্রোডাক্ট করো, বারবার রিপ্রোডাক্ট করো। একটা মেসেজ দিয়ে দিলেন উম্মতের জন্য করে। তো যে কথা বলতেছিলাম, তো হালাল রিজিক উপার্জন করা এটা ফরজ। ধর্মীয় মৌলিক বিষয়াদি, আবশ্যক বিষয়াদি পালন করার পরে কোনো ধরনের বৈরাগ্যবাদের সুযোগ নাই। সাধু সন্ন্যাসী সেজে আশ্রমে থাকার কোনো সুযোগ নাই। সেবার নাম দিয়ে, খেদমতের নাম দিয়ে অন্যান্য ধর্মের ভিতরে গির্জাতে যে থাকবে, এখানে থাকবে, সেখানে থাকবে, এই সুযোগ নাই। পরিবারকে বাদ দিয়ে, পরিবারের ভরণ পোষণকে বাদ দিয়ে, অথবা নিজে শুধু একজন মানুষ নিজের ভরণ পোষণের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র অন্যের উপর পরনির্ভরশীল হয়ে থাকার কোনো সুযোগ নাই। কাসবুল হালাল
হালালি ফারিদাতুন বা'দা ফারিদাতিল্লাহ, হালাল রিজিক উপার্জন করা হালাল পদ্ধতিতে এটা অন্যতম ফরজ। আল্লাহর ফরজ আদায় করার পরে আল্লাহ নিজেই বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে জমিনে ছড়াইয়া পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রিজিক তালাশ করতে থাকো। এটা বিশাল একটা বিষয়। এখন হালাল রিজিক উপার্জন করা ফরজ, হালাল রিজিক উপার্জন করা ফরজ। মানুষের জীবন কিন্তু আবর্তিত হয় এই অর্থনীতিকে কেন্দ্র করেই। আমরা যদি বর্তমান সময়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে বিবেচনা করি, আমি কি করতেছি? চাকরি বাকরি করতেছি। কেন? পরিবার পরিজনের ভরণ পোষণ করব, এটা অন্যায় কিছু না। বরং এখানে যদি একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি, এটাও আমার ইবাদত, এটাও আমার কি ইবাদত। আল্লাহ বলছেন হালাল রিজিক কামাই করতে, তাই আমি কামাই করতেছি। ফরজ ফরজ হুকুম আদায় করার সওয়াব তার আমল নামে লিখে দেওয়া হবে। কথাটা বুঝলেন? আমার পরিবার আমার দায়িত্বে জিম্মাদারিতে আছে, তাদের ভরণ পোষণ করা আমার ওপর ফরজ, আর একটা ফরজের সওয়াব লিখে দেওয়া হবে। কথাটা বুঝলেন? চারটিখানি কথা নয়। যার কারণে আমাদের জীবনও কিন্তু আবর্তিত হয় অর্থনীতিকে কেন্দ্র করেই, কাসব মাআশ উপার্জনকে কেন্দ্র করে। আর এই জিনিসটা এখন এসে এমন হয়ে গেছে যে ইবাদতের দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে আমরা শুধুমাত্র ভোগবাদিতার দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হচ্ছি। কথাটা বুঝলেন? কাসব মাআশ জীবনের অবিচ্ছেদ্য অংশ, অর্থনীতি মানব সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ইসলামী অর্থনীতির একটা বিষয়, একটা সাইট হলো এটা ইবাদতেরও একটা অংশ। কিন্তু আমরা এটাকে শুধুমাত্র বস্তুবাদী দৃষ্টিভঙ্গি আর ভোগবাদী দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসার কারণে ইবাদতের সাইটটা নাই হয়ে গেছে। যার কারণে কি হয়েছে? জীবনের উদ্দেশ্যই হয়ে গেছে শুধুমাত্র কামাই করো, খাও, কিছু করো, এরপরে মরে যাও, এরপরে মরে যাও। সন্তানদেরকেও আমরা ওইভাবেই কি করি? তালিম দেই যে কি তোমাকে এই পর্যন্ত যেইটা হবে, এত টাকা ইনকাম করতে হবে, অমুকের মতো স্যালারি পাইতে হবে, তার জন্য করো যুদ্ধ জিহাদ, যা করতে হবে করো। ঘরের ভেতরে আটকায় থুয়ে তোমার কৈশোরকাল, তোমার যৌবনকালের বিরাট একটা অংশ তোমাকে পাগলা গারদের মতো করে আবদ্ধ করে রেখে তোমাকে রেজাল্ট ভালো করাবো। এরপরেও ভালো না হলে বাপ মায়ের কথায়, সমাজের ইশারা ইঙ্গিতে, কটু কথার কারণে গলায় দড়িতে ঝুলে পড়ো, তারপরেও তোমাকে রেজাল্ট ভালো করতে হবে। হয় রেজাল্ট ভালো করো, নয়তো গলায় দড়িতে ঝুলে পড়ো। হয়েছে কিনা বিষয়টা? এমন কেন হয়েছে এটা? বাপ মা যে সন্তানদেরকে চাপ দিচ্ছেন, ভালোর জন্যই দিচ্ছেন। সমাজ আঙ্গুল তুলছে, বাক কথা বলছে। কেন বলছে? ওই অর্থনীতি, জীবন উপকরণ, তোমাকে এমন হইতে হবে, এত পরিমাণ ইনকাম করতে হবে, এই করতে হবে, এইরকম করতে হবে, সেই রকম করতে হবে। তো ইসলাম বলতেছে হ্যাঁ তুমি এটা করো, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করো। আল্লাহর ফরজের পরে তুমি এটাকে ফরজ মনে করো, তাহলে তুমি ফরজ আদায়ের সওয়াব পাইবা। হালাল রিজিক কামাই করার কথা বলছি, হালাল পদ্ধতিতে ইনকাম করো, ফরজ হুকুম আদায় করার সওয়াব পাইবা। তাহলে তোমার ভিতরে কানাআত থাকবে, অল্প তুষ্টিতে থাকবে, সুকুনাত থাকবে, প্রশান্তি থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে কি বোঝা গেল? যে হালাল রিজিক উপার্জন করা ফরজ। এখন কথা হইল এই হালাল রিজিকটা কোন পদ্ধতিতে অর্জন করব। বর্তমানে সময় সারা বিশ্বের অর্থনীতি পুঁজিবাদ নির্ভর, ক্যাপিটালিজম যাকে বলা হয়। আর ক্যাপিটালিজমের মূল কথাই হলো যে কোনো উপায়ে তোমাকে উপার্জন করতে হবে, আর্ন করতে হবে, প্রফিট আর্ন করতে হবে। তোমার প্রফিট আর্ন করতে গিয়ে আর একজনকে সর্বশান্ত হলো এটা দেখার দায়িত্ব তোমার না। এখানে শুধু আমি কথা আছে, আমরা কথা এখানে নাই, তুমি কথা এখানে নাই, সে কথা এখানে নাই, তাহারা কথা এখানে নাই। শুধু স্বার্থবাদ। পুঁজিবাদের কথাই হলো আমি দিয়ে শুরু, আমি দিয়েই শেষ, আমার দিয়েই শুরু, আমার দিয়েই শেষ, আর কেউ এখানে নাই। সুতরাং এই আমি আর আমার আর উপার্জনেই যখন শেষ কথা, তখন যে কোনো পদ্ধতিতে এটা করা যাবে। আর এটা করতে গিয়ে সবচাইতে উত্তম জিনিস যেটা ছিল, মানব সভ্যতার জন্য অবিচ্ছেদ্য যে অংশ ছিল, যেটা ইবাদত হওয়ার কথা ছিল, যেটা নিজের এবং আশেপাশের সকলের জন্য কল্যাণকর হওয়ার কথা ছিল, সেইটা নিজের জন্যও কল্যাণ বয়ে আনে নাই, সমাজের জন্যও কল্যাণ বয়ে আনে নাই, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার কারণে। যে কোনো পদ্ধতিতে উপার্জন করতে হবে। আর এই কারণে কি সারা বিশ্বের ভিতরে সুদ নামক ব্যাধি ছড়ায় গেছে, সুদ ছড়ায় গেছে, ধোঁকা ছড়ায় গেছে। যে যেভাবে পারো উপার্জন করো, যে যেভাবে পারো উপার্জন করো। অথচ আল্লাহ কি বলতেছেন? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস।
যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যারা সুদ খায়, যে কোনো কিছুর বিনিময়ে অতিরিক্ত চায়, এদের অবস্থা হলো শয়তান এদেরকে স্পর্শ করে দিয়েছে, এরা পাগল হয়ে গেছে। আর এই কারণে এরা কি বলে, ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, যুক্তি খাড়া করে। আরে ব্যবসা তো সুদের মতোই, বা সুদও তো একটা ব্যবসায়ী, ওখানেও লেনদেন হয় টাকার বিনিময়ে দ্রব্যের, এখানে টাকার বিনিময়ে টাকার লেনদেন হয়, অসুবিধা কোথায়? আল্লাহ কি বলতেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এখানে আরেকটা মেসেজ আছে এই আয়াতের ভেতরে, যে মানুষ উপার্জন করার জন্য কোন পদ্ধতিকে আপনায় নেবে। উপার্জন করার জন্য প্রথম কথা হলো, বৈধ পদ্ধতিগুলোর মধ্যে থেকে সবচাইতে বেস্ট উপায় হলো বিজনেস করা, ব্যবসা করা। কি করা? বিজনেস করা, ব্যবসা করা, উদ্যোক্তা হওয়া। আজকের বিশ্বে যে সমস্ত রাষ্ট্রগুলো ধনী, যে সমস্ত ব্যক্তিবর্গ ধনী, ওরা কোনো চাকরি করে ধনী নয়, ওরা ব্যবসা করে ধনী। ওরা কি করে ধনী? ব্যবসা করে ধনী। ব্যবসা এটা মুসলমান এবং ইসলামের মেসেজ, ইসলামের বিধান, এর ভিতরেই বরকত। মুসলমানদের ঐতিহ্য হলো ব্যবসা, বিজনেস করা। আজকে মুসলমানরা ব্যবসাকে ছেড়ে দিয়েছে, চাকরিকে আপনায় নিয়েছে, চাকরিকে আপনায় নিয়েছে। চাকরিকে আজকে অনেক কিছু মনে করতেছে, ক্যারিয়ারে মনে করতেছে, সম্মান মনে করতেছে। না, প্রথম মনে রাখতে হবে, ব্যবসা মুসলমানদের ঐতিহ্য, ব্যবসার ভেতরে বরকত, এটাই একমাত্র স্বাধীনতার জায়গা। এখানেই কিছু করা সম্ভব, এখান থেকে অনেক বড় হওয়া সম্ভব। লিমিটেড চাকরির ইনকাম দিয়ে কখনো কেউ বড় লোক হইতে পারে না। যত বড় চাকরিওয়ালাই হোক, যত বড় চাকরিওয়ালাই হোক, তার বেতন সীমিত কিনা? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ দুই একটা কথা ভিন্ন, হয়তো সে 2 লাখ 5 লাখ টাকা বেতন পায়, ইত্যাদি ইত্যাদি, এইরকম সেই রকম। একজন ব্যবসায়ীর কখনো 1 লাখ 10,000 5,000 20,000 গুণে হাউস মেটে না। কথা বুঝেন? ব্যবসায়ীরা বান্ডিল গোনে, ব্যবসায়ীদের মনও বড় হয়, দৃষ্টিভঙ্গিও বড় হয়, দিতে গেলেও বেশি দেয়, নিতে গেলেও বেশি নেয়। কথাটা বুঝেন? চাকরিওয়ালারা আমরা যারা আছি, পাইও অল্প, গুণীও অল্প, দেও অল্প, নেও অল্প। ব্যবসা মানুষের দৃষ্টিভঙ্গিকে উদার করে, দৃষ্টিভঙ্গিকে বড় করে, কলিজাকে বড় করে। যার কারণে মুসলমানদের জন্য ব্যবসায়ী স্বাধীনতা, চাকরি হলো গোলামি। আর ব্রিটিশ আমাদেরকে কি শিখাইয়া গেল? ওরা করলো 200 বছর ব্যবসা, আমাদেরকে শিখাইয়া গেল চাকরি করো আর গোলামি করো। আর এই চাকরি করতে গিয়ে যেইটুকু পড়াশোনা করা দরকার, ওইটুকু সিলেবাস দিয়ে গেল আমাদেরকে, যেটা এখনো চেঞ্জ করা হয় নাই। কি পড়তেছে, কি উদ্দেশ্যে পড়তেছে, তার চাকরির সাথে পড়ার কোনো সম্পর্কই নাই। 20 বছর 22 বছর যে সার্টিফিকেট অর্জন করছে, এখন যে চাকরি করতেছে, ওই সার্টিফিকেটের সাথে এই চাকরির কোনো সম্পর্ক নাই। এখন তো হয়ে গেছে বড় জোর বিসিএস টার্গেট, বিসিএস দিয়ে বাস। হ্যাঁ, বিসিএস ক্যাডারও দরকার আছে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য, কিন্তু সবাই যদি বিসিএস হওয়ার ধান্দায় থাকে, তার উদ্যোক্তা হবে কে? কর্মসংস্থান সৃষ্টি করবে কে? বিষয় আছে এইগুলা। আমরা আমাদের সন্তানদের দৃষ্টিভঙ্গিকে এভাবেই বড় করে তুলি, এভাবেই বড় করে তুলি। আজকে যেই পশ্চিমারা আমাদেরকে চাকরি করার মানসিকতা দিয়ে গেল, সেই পশ্চিমারাই যখন একটা বাচ্চার 17 বছর বয়স হয়, কত বছর? 17 বছর বয়স হয়, তখন সেই বাচ্চাকে অ্যালার্ম দিয়ে থাকে, শোনো সাবধান, তোমার আগামীতে কিন্তু 18 বছর পূর্ণ হচ্ছে, অতএব তোমাকে কিন্তু নিজের চিন্তা নিজে করতে হবে, তোমাকে উপার্জন শিখতে হবে, পার্ট টাইম জব করতে হবে, তোমার লেখাপড়া তোমাকে করতে হবে, তোমার চিন্তা তোমাকে করতে হবে। দেখছেন চিন্তা? আপনি যান বাইরের দেশগুলোতে যান, যারা গেছেন তারা আরো ভালো জানেন। তারা আমাদের মতো করে পোলাপানরে আদরে 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 এমন আদর করে 30 বছর পর্যন্ত আদরে আদরে কলা গাছ বানায়, এরপরে চিন্তা করে এর শাল কাঠের মতো শক্ত হবে। 30 বছর পর্যন্ত আদরে আদরে কলা গাছের মতো বড় করলো, 30 বছর পরে যা মনে করে এখন আমার শাল কাঠের মতো সার দেবে। তা কি করে সম্ভব? তারা আমাদেরকে দিয়ে গেল চাকরি করো, গোলামি করো, ওই পর্যন্তই পড়াশোনা করো। ব্রিটিশদের পরীক্ষার পাস মার্ক ছিল 70 কিংবা 60। বলে ইন্ডিয়াতে তার পাস মার্ক কত হবে? বলে যেহেতু ভারত উপমহাদেশের এই ধুতি পরা
এই কৃষক জাতি, এদের বুদ্ধি যেহেতু কম, অতএব এদের শিক্ষার মান মর্যাদাও কম হবে, পাস মার্কও কম দেওয়া হবে। কত? 33। ওই ব্রিটিশ আমলের 33 মার্ক, আজও 33 পাস মার্ক আছে কিনা? কোথায় গেছেন? ভেতরের ইতিহাস জানতে হবে। ওরা আমাদের পাস মার্ক নির্ধারণ করলো, ওরা আমাদের কাছে মাস জীবিকা উপার্জনের পদ্ধতি নির্ধারণ করে দিল, ওরা আমাদের শিক্ষার সিলেবাস নির্মাণ করে দিল, ওরা আমাদের ব্রেনের পরিমাপ করলো, ব্রেনের উপর সিল লাগাইয়া দিল। তো তোমরা এত কিছু হইতে পারবা না, এত কিছু বুঝবা না, তোমরা শুধু অতটুকুই পড়বা যেইটুকু পড়লে আমাদের ইন্ডাস্ট্রি তোমরা চাকরি করে আমাদেরকে বড়লোক বানাইয়া দিবা। তাহলে ভাই কি দাঁড়াইলো? 1 নম্বর কথা হলো হালাল উপার্জন করা ফরজ। 2 নম্বর কথা হলো হালাল উপার্জনের সবচাইতে বেস্ট পদ্ধতি হলো বিজনেস করা, ব্যবসা করা। বাচ্চাদেরকে অনুপ্রাণিত করব, তাদেরকে ছোট ছোট কাজে লাগাবো, নিজের ব্যবসার কাজটাকে বসাবো। পড়াশোনা করতে অসুবিধা নাই, দরকার। আমরা এমন সময় উদ্যোক্তা হই যে সময় আসলে ইচ্ছা করে উদ্যোক্তা হই না, ঠেকাই পরে উদ্যোক্তা হই। কোথাও চাকরি যখন মেলে না তখন উদ্যোক্তা হতে যায়, তখন বিজনেসম্যান হতে যায়, তখন 2-4 বার ঠোকা খেয়ে সব হারায়া সর্বশান্ত হয়ে পথে বসে। শেখার জিনিস, ব্যবসা কিন্তু মামুলি কোনো জিনিস না। একজন বিজনেসম্যান মানে হলো সে মানুষের মাইন্ডকে রিড করতে পারে, সে একজন মাইন্ড রিডার। সে সমাজের অবস্থা বিবেচনা করতে পারে, সে বাজার নিয়ন্ত্রক, সে পুরো অর্থনীতি মার্কেট নিয়ন্ত্রক সে। সুতরাং একজন বিজনেসম্যান একটা সরকারের চাইতে কম না, বরং আরও স্পষ্ট করে বললে সরকার নিয়ন্ত্রিত হয় বড় বড় বিজনেসম্যানদের চাপের উপরে। স্বাভাবিক জিনিস, এটা খারাপ কিছু না, থাকে এরকম। তাহলে বিজনেস, ব্যবসা, উদ্যোক্তা এটা মুসলমানদের জন্য অতি উত্তম একটা পদ্ধতি, যার কারণে আহাল্লাল্লাহুল বাইয়া, সবচাইতে বিশুদ্ধ পরিশুদ্ধ রিজিক আসে যেই পদ্ধতিতে, সেটা হলো বিজনেস। এটা হলো কি? বিজনেস। আচ্ছা, এখন এই হালাল উপার্জনটা হারাম হয় কখন? যখন এর সাথে সুদ মিশ্রিত হয়ে যায়। হারামার রিবা, আমি সুদকে করেছি হারাম। এখন সুদের কথা বললেই চট করে বলো, হুজুর আপনি যে পাঞ্জাবি ফিন্ডা আছেন না, ওই পাঞ্জাবি যে কোম্পানি বানাইছে সেই কোম্পানি সুদের টাকা নিয়ে পাঞ্জাবি বানাইছে। প্রশ্ন একটা করে ফেলাইলো, কি বিপদ না? আপনি যে পাগড়ি পরে আছেন, হুজুর এই পাগড়ি তো সুদের টাকাতে বানানো। হ্যাঁ তাই তো, কথা তো ঠিকই। তার কারণ পানের দোকানদার থেকে শুরু করে নিয়ে মিলিয়নার যে বা যারাই আছে সবগুলোই কি হয় দরকারে নেয়, অথবা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নিজেকে ঋণগ্রস্ত দেখায় সরকারকে। 2 পদ্ধতি। একটা হলো যে আসলেই দরকার, পুঁজি বিনিয়োগ করা দরকার, তাই হাজার হাজার কোটি টাকা ঋণ নেয়। কেউ ঋণ নিয়ে আবার ভাগেও যায়, ঋণ খেলাপি করতে করতে এখন ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার অবস্থা। কথা বোঝেন নাই? আমরা তো টুটি চিপ্পা ধরি হলো 2 টাকা যার থেকে পাই তার থেকে, 2000 কোটি যার থেকে পাই, এক টুটি চিপে ধরতে পারি না। বিষয় হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আমার আপনার ওপরে আমার সাধ্যের অতীত কোনো কিছুর হিসাব নেবেন না। এখন কোন কোম্পানি সুদ নিয়ে কাপড় বানাইছে সেখান থেকে কি বাঁচা আমার পক্ষে সম্ভব? তাইলে তো কাপড় পরার সৌভাগ্য হবে না। কাপড় পরার সৌভাগ্য হবে? এরকম অনেক কিছুই করা সম্ভব হবে না। ভাটাওয়ালা সুদ নিয়ে ইটা বানাইছে, সিমেন্টওয়ালা সুদ নিয়ে সিমেন্ট বানাইছে, তাহলে তো জুম্মা ঘরে বানানো যাবে না। যাবে? তাহলে সেই অর্থে বলতে গেলে বলতে হবে যে সব মসজিদ সুদের টাকায় তৈরি, কোনো মসজিদে নামাজি হবে না। কথা বুঝাইতে পারছি? বুঝতেছেন আমার কথা? তো এটা কোনো সলিউশন না, এটা হলো কি তর্কের খাতিরে খোঁড়া যুক্তি। কি যুক্তি? খোঁড়া যুক্তি। হ্যাঁ, আমার যে জায়গা থেকে যতটুকু বাঁচা সম্ভব সেটুকুর জন্য আমি জিজ্ঞাসিত হব, ওইটুকু আমার উপর ফরজ, ওইটুকু আমার উপরে ফরজ। আমি সুদ খাবো না, সুদ দেবো না, সুদ নেবো না, এটা হারাম। আমার হালাল রিজিককে নষ্ট করে দেয়, হালাল রিজিককে নষ্ট করে দেয়, এটা করা যাবে না। সুদের কথা এটা ব্যাপক একটা বিষয়, অর্থনীতি সবাই বোঝে না। তবে টুটাফাটা যতটুকু পড়াশোনা করতে গেছি দেখি পুরো সিস্টেমটাই করাপ্টেড, সিস্টেমটাই কি করাপ্টেড। বাংলাদেশ ব্যাংক থেকে যতগুলো টাকা বের হয় সবগুলো টাকা সরকারকে ঋণ হিসেবে দেওয়া হয়। কি হিসেবে দেওয়া হয়? ঋণ হিসেবে দেওয়া হয়। যতগুলো বাড়ায় সব ঋণ হিসেবে দেওয়া হয়, এর সুদ আবার ঘুরে যায়। তা আপনি যাবেন কোথায়? সিস্টেমটাই তো এইটা। বাইরে থেকে আপনি IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যতগুলো বিশ্ব অর্থনৈতিক সংস্থা বলেন, সেখান থেকে যা বের হয় এভাবেই বের হয়, ওইভাবেই ঘুরে যায়। সিস্টেমটাই এমন। শুরু করেছিল ইহুদিরা, অর্থনীতির ইতিহাস আছে। সেখান থেকে তো আমার চাইলে বাঁচা সম্ভব না। হ্যাঁ, আমি অতটুকু করতে পারবো যতটুকু আমার দ্বারাই সম্ভব, যতটুকু আমার দ্বারাই সম্ভব। তো সুদ থেকে বিরত থাকবো। তার কারণ যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। কি করে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আর একটা হলো এই হালাল রিজিক
হালাল উপার্জন যেটা ফরজ আবশ্যক সেই কাজটা নষ্ট হয়। একটা হলো সুদের কারণে, আর একটা হলো যে ব্যবসায়ী যারা আছে, বিজনেসম্যান যারা আছে, তাদের আরেকটা কি আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য? যারা ওজনে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেয় যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন তারা মেপে নেয় পরিপূর্ণ বুঝে নেয়, যখন তারা মেপে দেয় ফাঁকি দেয়। আল্লাহ সুন্দর করে বলছেন, ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন তারা মেপে নেয় টাইট করে নেয়, যখন তারা দেয় আস্তে করে ফাঁকি দেয়। কি দেয়? ফাঁকি দেয়। বাজারে হাটে বাজারে ব্যবসায়ীরা, ব্যবসা অত্যন্ত বরকতের পদ্ধতি, ব্যবসা অনেক বড় লাভজনক, ব্যবসা সওয়াবের, যদি সেই নিয়তে করে তখন এই ব্যবসায় হারাম হবে, এই উপার্জনই হারাম হবে কখন? যখন ব্যবসায়ী ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কি করবে? ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, ওজনে কম দেওয়ার চেষ্টা করবে। আর একটা হলো কি, মান গাশশানা ফালাইসা মিন্না, ধোঁকা দেই আমরা, পণ্যের কোয়ালিটি একরকম বলি আর একরকম, অথবা উপরে মোড়ক ঠিক আছে ভেতরে মাল নাই, ভেতরে মাল নাই। এখন তো অনলাইন বিজনেসের যুগে এই ধোঁকাটা বেশি হইতেছে। কি হইতেছে? বেশি হইতেছে। মানুষ আরামপ্রিয় হয়ে গেছে, আর স্বাভাবিকভাবেই প্রযুক্তির কল্যাণে সব কিছুই একসময় অনলাইন বেসড হয়ে যাবে। তো আরাম যত হয়েছে ব্যারামও তত বাড়ছে, ব্যারামও তত বাড়ছে। অথবা অর্ডার করতেছে, মাল চলে আসছে, মন চাইলে রিসিভ করলাম না, ঘুরে দিলাম। বিশেষ করে কাঁচামাল জাতীয় যেগুলো এরকম হয়। আজকে দেখলাম এক ভাই রংপুরে ইলিশ মাছ এক প্যাকেট পাঠাইছে, সব হিসাব নিকাশ ক্লিয়ার করে সুন্দর করে পাঠাইছে। ওই বেচারা গ্রহণ করে নাই, আবার সেটা ফেরত গেছে। এই আসতে আর ফেরত যাইতে সময় লাগছে 5 দিন। কয়দিন লাগছে? 5 দিন। তোরা তো মাছ, প্লাস্টিক তো আর না। তো উনি গ্রহণ করলেন না, এই মাছটা ফেরত গেল, খোলার পরে দেখা গেল মাছগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, মাছগুলো নষ্ট হয়ে গেছে। এই যে উভয়ই হয়, যে উদ্যোক্তা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নয়তোবা যে গ্রহীতা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মান গাশশানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে কি বললেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, ফ্রডবাজি করে, চিটিংবাজি করে, বাটপারি করে, সে আমার উম্মতই নয়, সে আমার কি না? উম্মতই না। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যারা এরকম ধোঁকাবাজি করে, মাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, তার এই সমস্ত ধোঁকাবাজি কর্মকাণ্ড সহকারে সে কিয়ামতের ময়দানে উত্থিত হবে। নাউযুবিল্লাহ। মনে করছেন কেউ দেখলো না, ফাঁকি দিলাম, ধোঁকা দিলাম, হয়ে গেল, মাল ডেলিভারি দেওয়ার উদ্দেশ্য কোনো মতে পার করে দিলাম, বেঁচে গেলাম না। হার জায়গার ভিতরে এরকম। আমি একজন শ্রমিক, আমার মহাজনকে কাজ করে দিচ্ছি, সেখানেও ফাঁকি দিচ্ছি, এটা চলবে না। আবার আমি একজন মহাজন, তার নির্ধারিত মজুরি আছে, ওয়ার্কিং আওয়ার্স আছে, তার চাইতে বেশি করে নিচ্ছি কিন্তু পারিশ্রমিক কম দিচ্ছি, অথবা তার অবস্থা অনুযায়ী কাজ বেশি চাপাইয়ে দিচ্ছি, এটাও এক ধরনের ধোঁকা। এটাও কি ধোঁকা? ইসলাম তো এমন একটা কথা বলে যা নিজের জন্য কল্যাণকর, আরেকজনের জন্য কল্যাণকর। ইসলাম ক্যাপিটালিজমের মতো শুধু আমি বলে না যে আর্ন প্রফিট আর্ন করাই শেষ কথা, এটা ইসলাম বলে না। ইসলাম বলে তুমি অতটুকু উপার্জন করবা যা তোমার জন্য কল্যাণকর, অতটুকু রেখে দিবা যা আর এক ভাইয়ের জন্য দরকার, অতটুকু রেখে দিবা যা আর এক ভাইয়ের জন্য দরকার। তাহলে 1 নম্বর হলো সুদের কারণে আমাদের হালাল উপার্জন নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো গ্রামে গঞ্জের ভিতরে সুদের প্রচার চলে গেছে। তা কেউ টাকা লাগায় অল্প, 2-4 হাজার টাকা ধার লাগে না এমন মানুষ আছে না? লাগে তো, সবারই লাগে কি না? এই 2-4 হাজার টাকা কারো কাছে নিতে গেলে গ্রামেরই চাচা অথবা চাচি অথবা ভাই অথবা চাচা বলে ঠিক আছে দিতে পারি এক শর্তে, তাহলে তুমি কিন্তু আমার এই যে একটু লাভ দিবা। কি দিবা? লাভ দিবা। কর্জে হাসানার কনসেপ্ট, কর্জে হাসানার কনসেপ্ট নাই হয়ে গেছে সমাজ থেকে। আমরা ধার দেওয়াটা বন্ধই করে দিয়েছি। এর পেছনে আর একটা কারণও আছে, যে বেচারা ধার নাই ওরে আরে হার কিনতে বিশ্রায়ও খুঁজে পাওয়া যায় না। কথা বোঝেন নাই? যেই দেওয়ার ডেট দেওয়া আছে ওই ডেট তো পার হয়ে আরো কত ডেট চলে গেছে, আর ফোনও ধরে না, দেখাও করে না, রাস্তার এই মুড়ে দেখলে ওই মুড়ে নাই হয়ে চলে যায়। হ্যাঁ, আপনার অসুবিধা থাকতে পারে, আপনি আসেন, ভাই 20 টাকা নিয়েছিলাম, আপনার 5 টাকা দিলাম, আমার একটু সময় দেন। অথবা দিতেই পারলাম না, আপনি তো নিছিলাম, অনেক উপকার হয়েছে ভাই, আমাকে আর একটু সুযোগ দেন। অর্থাৎ দেওয়ার মানসিকতা থাকতে হবে তো, তাইলে দেখা করবে।
দেখাই করলেন না। এই যে মানুষের ধোঁকাবাজি করার কারণে কর্জে হাসানার কনসেপ্ট উঠে গেছে। তো তুমি সময় মতো তোমার ঋণ পরিশোধ করো নাই, এখন তোমার গলার গামছা লাগায় ঋণ কেমনে আদায় করা লাগে সেই বুদ্ধি চলে আসছে সুদের সিস্টেম। দিবা না যাবা কই, ঘরের চাল খুলে দাও, গোয়ালের গরু খুলে দাও, বইয়ের কানের দুল খুলে দাও, তাও দাও, সুদ দাও। কথা বোঝেন নাই? এটা কেন আসছে? এই উম্মতের উপরে ইসলামী অর্থনীতির যে নিয়ামত ছিল, ইসলামী অর্থনীতির যে বিধান ছিল, ইসলামের যে সুশীতল অর্থনৈতিক ছায়া ছিল, এটা নিজেরাই নষ্ট করে ফেলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এক নম্বর বিষয় হলো হালাল রিজিক কামাই করা, এটা ফরজ। এটা ইবাদতের নিয়তে করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা পদে পদে পদক্ষেপে আমার আমলনামার ভিতরে ফরজ আমল করার সওয়াব দিয়ে দিবেন, এক নাম্বার। দুই নাম্বার হলো এইটা করার প্রথম সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ব্যবসা করা, উদ্যোক্তা হওয়া। আর এর জন্য করে মানসিকতা আগের থেকেই তৈরি করা। হুট করে উদ্যোক্তা হওয়া যায় না, হুট করে বিজনেসম্যান হওয়া যায় না। ব্যবসা অনেক কঠিন জিনিস, ব্যবসা অনেক কঠিন জিনিস। পাবলিক নিয়ে কাজ করতে হয়, মার্কেট নিয়ে কাজ করতে হয়, বাজার নিয়ে কাজ করতে হয়। এটা সবাই পারে না, আগের থেকে এর প্রস্তুতি গ্রহণ করতে হয়। আমাদের বাচ্চাদেরকে চাকরি মানসিকতা থেকে তাদেরকে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখাবো, তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করব, সাপোর্ট করব। তারা ছোটোখাটো অনেক সময় বাচ্চারা করে না, কেউ কবুতর পালতে চায়, কেউ ওর মাছও পালে, ছোটো ছোটো গাপ্পি মাছ না কি বলে, এটা আবার বিক্রিও করে। তো এর ভিতরে যদি আপাত দৃষ্টিতে শুধু কেনা বেচাই থাকে, সুদ না থাকে, বাস আমি দেখে যাবো, খালি কি করব, দেখে যাবো, ঠিক আছে পড়াশোনার জন্য অসুবিধা না হয় তুমি করো, অসুবিধা নেই, আমি দেখতেছি। কথা বোঝেন নাই? আমি নিজে একদিন ছেলে কবুতর পালে, ঠিক আছে, আমি নিজে একদিন খাবার নিয়ে এসে দিলাম, অথবা পকেট থেকে টাকা বের করে দেবো, বাবা যাও তোমার কবুতরের খাবারের জন্য আজকে আমি তোমাকে হাদিয়া দিলাম। ছেলেটা খুশি হয়ে যাবে, উৎসাহ পাবে, আগ্রহ বাড়বে তার। কিন্তু এইভাবে এক সময় সে ধীরে ধীরে কি হবে, নিজের যে ভিতরে ব্যবসায়ী হওয়ার যে একটা ছোট্ট সম্ভাবনা আছে, এটা উজ্জ্বল হবে, এটা বড় হয়ে উঠবে। দুই নাম্বার, আমার হালাল রিজিক হারাম হয়ে যাবে কখন? আমি একজন ব্যবসায়ী, আমি ওজনে ফাঁকি দেব, অথবা ধোঁকা দেব, মিথ্যা কথা বলবো, ধোঁকা দেব, মিথ্যা কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক হালাল পদ্ধতিতে ইনকাম করার তৌফিক দান করুক, এর ভিতরেই বরকত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার